সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ নির্ণয় এই বিষয়টি থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু তোমরা অনেকেই ভুল করে আসো। তো আজকের ভিডিওটি দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে, আর এই প্রশ্নটি প্রচুর পরিমাণে পাবলিক পরীক্ষায় আসতে দেখা যায়। তো এখানে বলা হয়েছে দেখো যে ইট ইজ ইওর গো, হিয়ার গো ইজ। এখন ইন্ডিভিজুয়ালি তুমি গো কে কি হিসেবে জানো? গো হচ্ছে দেখো যে ভার্ব। দেখো আমিও তোমার সাথে এগ্রি করতেছি যে গো হচ্ছে ভার্ব। গো হচ্ছে ভার্ব, যেমন দেখো যে আই গো, দেখো আমি যাই, তাহলে এখানে কি যে গো হচ্ছে ভার্ব। আবার দেখো হি কি হয়, দেখো হি গোস, তাহলে এখানেও হচ্ছে কি এটা ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে দেখো যে ইট ইজ ইওর গো, এই বাক্যে গোটি কি হবে না, ভার্ব হবে না। কেন হবে না, এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। এখন দেখো গো এর আগে দেখো কি রয়েছে, দেখো ইওর। তাহলে আমরা জানি যে মাই, তারপর দেখো হিজ, হার, আওয়ার, ইওর, দেয়ার, আবার হচ্ছে ইটস। এগুলো হচ্ছে কোন ধরনের প্রোনাউন? দেখো যে পসেসিভ। দেখো এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম অফ প্রোনাউন। দেখো এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম অফ প্রোনাউন। পসেসিভ, পসেসিভ মনে রাখবে, পসেসিভ। এখন পসেসিভ কোনগুলা? মাই, হিজ, হার, আওয়ার, ইওর, দেয়ার, ইটস। এখন এই পসেসিভের পরে যে ওয়ার্ডটি থাকে সেটা কি হয়, দেখো এটা আমাদের জানতে হবে। সেটা হয় দেখো যে নাউন। খুব ভালো করে মাথায় রাখবে যে পসেসিভের পরে যে ওয়ার্ডটি থাকবে সেটি কি হবে, নাউন হবে। তাহলে দেখো ইট ইজ ইওর গো, এই গোটা আসলে দেখো যে টার্ন হিসেবে বসেছে, এখানে টার্নের অর্থ দিয়েছে। এখন দেখো যে ইট ইজ ইওর গো, এখন তোমার পালা, এইরকম বিষয়। টার্নের অর্থে বসেছে, এখানে গো ভার্ব হবে না। তাহলে আমাদের উত্তর হবে কি, দেখো যে নাউন। ইট ইজ ইওর গো, হিয়ার গো ইজ নাউন। তাহলে তোমাদের খুব একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে কোনো ওয়ার্ড যে পার্টস অফ স্পিচে থাকুক না কেন, আমরা যখন সেন্টেন্স থেকে কোনো একটা পার্টস অফ স্পিচ নির্ণয় করব, তখন আমাদের সেন্টেন্সে সেই ওয়ার্ডের অবস্থান এবং ফাংশনটা বিবেচনা করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল।